আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাজারে কিন্তু এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, আর এখনই কিন্তু সময় আমড়ার আচার তৈরি করার। তাই আমার ভিউয়ার্সদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এলাম আমড়ার আচারের একটি সহজ রেসিপি। আমি এখানে আধা কেজির মতো আমড়া নিয়েছি এবং আমড়াগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি। চেষ্টা করবেন একটু কাঁচা আমড়া নিতে। আমড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আবারও ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবারে চুলায় মিডিয়াম হিটে একটি প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3/4 কাপ। রসুন দিয়ে দিলাম 3 টেবিল চামচ। রসুনটাকে আমি সামান্য থেতো করে নিয়েছি, পুরোপুরি বাটিনি, সামান্য থেতো করে নিয়েছি। সামান্য নেড়েচেড়ে সেই টুকরো করে নেওয়া আমড়াগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 7-8 মিনিটের মতো এভাবেই ভেজে নিব। এ পর্যায়ে চিনি দিয়ে দিব 1/2 কাপ, তবে আপনারা চিনিটা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যদি চিনি কম খান তাহলে একটু কমিয়েও দিতে পারেন, যেহেতু আমড়াটা এমনিতেই একটু টক কম হয়, তাই চিনিটা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। চিনিটা যখন গলে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেলে ঢেকে রেখে দিব, আর আঁচটা থাকবে একদম লোতে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করতে হবে। যখন চিনিটা অনেকটা শুকিয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ সিরকা অথবা সাদা ভিনেগার। এরপর নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দিব আমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দুটো শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট এবং মরিচের ঝালের উপরে দিয়ে দিবেন। এভাবে আবারও নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন চিনির শিরাটা আমড়ার সাথে গায়ে গায়ে লেগে যাবে এবং আমড়াটাও আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে সে পর্যায়ে 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ব্যাস, আমাদের আচার একদম তৈরি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এই রেসিপিতে কিন্তু আমড়াটা একটু শক্ত শক্ত থাকলেই বেশি ভালো লাগে, যার কারণে আমড়ার ভেতর ময়েশ্চার থাকে এবং এটা বেশি দিন ভালো থাকে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 মাসের মধ্যে আচারটা শেষ করে ফেলতে। আজকে এই রেসিপিতে কার কার জিভে পানি এসেছে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।